কিরে, তোরা দুজনে এখানে কি করতে এসেছিস? ক্লাস বাঙ্ক করে? আমি তাই বলি, দুজনে গেল কোথায়? আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোরা করছিস বা কি? কিছু নয় স্যার, আমরা দুজনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কে কত রকম ভাবে ভাষায় কথা বলতে পারে। তাই আর কি আমরা দুজনে এখানে এসেছি। নাহলে সবার সামনে যদি এটা করি সবাই তো হাসবে না। সেই জন্য আমরা এখানে এসে একে অপরের আওয়াজ দেখছিলাম। কই দেখি কি আওয়াজ করিস তোরা, আমিও শুনি তাহলে তোরা কিরকম আওয়াজ পারিস। তাহলে তোদেরকে নিয়ে একটা প্রতিযোগিতা হবে। শুধু তোদেরকে নিয়েও নয়, ক্লাসে সবাইকে নিয়ে একটা প্রতিযোগিতা করব, যে যত রকম ভাষায় কথা বলতে পারে বা যত রকমভাবে আওয়াজ করতে পারে তাই নিয়ে। ঠিক আছে, বল আমাকে, প্রথমে তুই বল। না স্যার, পেঁসি আগে বলুক, পেঁসি ভালো পারে, পেঁসিকে জিজ্ঞেস করুন। ঠিক আছে পেশি, তাহলে তুই আগে বল। শুনবেন তাহলে স্যার? তাহলে শুনুন। এটা কি আওয়াজ রে বাবা? তুই কি ধরনের আওয়াজ করলি রে? বললাম স্যার, আমরা যদি ওখানে করতাম তাহলে কিন্তু আমরা ওখানে অপমানিত হয়ে যেতাম। এটা খুবই রহস্যজনক আওয়াজ, বুঝলেন? হ্যাঁ স্যার, আমি আরো আওয়াজ পারি, দেখবেন? কি সাংঘাতিক আওয়াজ রে বাবা তোর! তুই চুপ কর, আমি দেখি খান্ডুলাল ছাটুয়া কি আওয়াজ করে। নে বাবা, এবার তুই আওয়াজটা কর দেখি কিরকম পারিস, তোর আওয়াজটা একটু শুনি। স্যার, মানে আর কি বলছিলাম আর কি, যে রাস্তা থেকে যখন কোনো কুকুর যদি হেঁটে হেঁটে যায়, তাহলে সে যখন অন্য কোনো কুকুরকে দেখতে পায় তখন সে যে আওয়াজটা করে সেটা অনেকটা আমি শোনানোর চেষ্টা করছি, আপনি শুনুন তাহলে। আর যখন কোনো বাচ্চা কুকুর কাঁদে তখন সে আওয়াজ করে। কি সাংঘাতিক ছেলেরে তোরা! ওই জন্য তোরা দুজনে এখানে এসেছিস না? ভাগ্যিস তোরা এই জিনিসগুলো ওখানে করিসনি, নাহলে তো ক্লাসে সবাই অজ্ঞান হয়ে যেত। যা, এবার যে মতন দুজনে ক্লাসে চলে যা, আর এইসব আওয়াজ এখানে করবি না। তোরা বাইরে গিয়ে এরকম করবি, যা কেটে পড়ে এখান থেকে। ঠিক আছে স্যার, টাটা। তাহলে আমরা চললাম, আপনি আপনার মতন চলে যান, আমরা আমার মতন চলে যাব। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আরও নতুন নতুন ভিডিও এরকমভাবে এখানে দেখতে পাবে।